আমরা বলবো যে হজরত আদম আলাইসাল্লামের মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল। আদম আলাইসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম এবং মালাকুল মউত এসে কি বলেছিলেন, তার গোসল, কাফন এবং জানাজা কিভাবে হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত আদম আলাইসাল্লাম ছিলেন আমাদের আদি পিতা। তিনি অনেক বছর বেঁচে ছিলেন। তার বয়স যখন 1000 হলো, কোনো কোনো বর্ণনা মতে তার বয়স যখন 950 বছর হলো, তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন এবং তার শরীরে অনেক ধরনের রোগ দেখা গেল। একদিন তার বেহেশতের মেওয়া ফল খাওয়ার খুব ইচ্ছা হলো। তাই তিনি তার সন্তানদের ডেকে কিছু মেওয়া ফল সংগ্রহের আদেশ দিলেন। ফলে তার সকল সন্তান মেওয়া সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল। শুধুমাত্র হজরত শীশ আলাইসাল্লাম তার পিতার সেবা করার জন্য থেকে গেল। কিন্তু অনেকদিন অতিবাহিত হওয়ার পরেও তারা কেউ যখন ফেরত আসলো না, তখন আদম আলাইসাল্লাম শীশ আলাইসাল্লামকে বললেন, তোমার ভাইরা হয়তো কোথাও মেওয়া ফল খুঁজে পায়নি, তাই তারা ফিরে আসতে পারছে না। আর তারা তো কেউ আল্লাহর ইবাদতও করে না, তাই আল্লাহর কাছে মেওয়া ফলের জন্য সাহায্যও চাচ্ছে না। তুমি অমুক পাহাড়ে চূড়ায় উঠে আল্লাহর কাছে মেওয়া ফল চেয়ে নাও, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তখন শীশ আলাইসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহর দরবারে আমার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি। তাহলে আপনি আল্লাহর কাছে মেওয়া ফল প্রার্থনা করলে অবশ্যই তিনি আপনাকে মেওয়া দান করবেন। শীশ আলাইসাল্লামের জবাবে আদম আলাইসাল্লাম বলেন, আমি বেহেশতে থাকার সময় আল্লাহর আদেশ না শুনে গন্ধম খেয়ে অনেক বড় পাপ করেছি, যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করি। তাই আমি আমার নিজের জন্য কিভাবে আল্লাহর কাছে মেওয়া ফল চাইব। কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ, এবং আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে উত্তম। নিশ্চয় আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করবেন। তখন শীশ আলাইসাল্লাম তার পিতার থেকে বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে উক্ত মেওয়া ফলের জন্য প্রার্থনা শুরু করলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করে নিল এবং জিবরাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি বেহেশতের সর্বোত্তম নিয়ামতকে সোনার খাঁচায় ভরে জরি খচিত ঢাকনা দিয়ে ঢেকে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে তাকে আদমের কাছে পাঠিয়ে দেয়। আদম আলাইসাল্লামের শরীর দিনে দিনে আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। তার জীবনের শেষ সময় চলে এসেছিল। একদিন তিনি তার সর্বোত্তম পুত্র শীশ আলাইসাল্লামকে ডেকে বললেন, পুত্র, আমি মনে হয় খুব শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নেব। তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন, সকলকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করে যেতে চাই। শীশ আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাইসাল্লামের শিয়রে এসে উপস্থিত হলো। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাঝে থেকে বিদায় নেব, তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি। তোমরা তা মেনে চলার চেষ্টা করবে। তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবে না। একে অন্যের সাথে মেলামেশা করে চলাফেরা করবে। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলে পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে। তোমরা শীশ আলাইসাল্লামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং মন দিয়ে মেনে চলার চেষ্টা করবে। তোমরা অবশ্যই মনে রাখবে, শীশ আলাইসাল্লাম আল্লাহর প্রিয় বান্দাদের একজন। আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি। সে তোমাদের মধ্যে শিক্ষা, জ্ঞান, বুদ্ধিতে সেরা। আদম আলাইসাল্লামের সকল সন্তানই তার কথাগুলো এক বাক্যে মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল। এরপর তিনি শীশ আলাইসাল্লামকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমরা যে কোনো সময়ই পা পিছলে যেতে পারো। ইবলিস তোমাদের সবসময়ই পথশ্রুত করে দেওয়ার চেষ্টা করছে, কখনো তাকে তোমার উপর বশবর্তী হতে দিবে না। তোমরা সন্তানদেরকেও সাবধানে রাখবে, তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে। আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। এরপর তিনি তার প্রিয় পুত্র শীশ আলাইসাল্লামকে খিলাফত দান করলেন। এর মাঝে হজরত জিবরাইল আলাইসাল্লাম এবং মালাকুল মউত এসে উপস্থিত হলেন। আদম আলাইসাল্লাম মালাকুল মউতকে দেখে বুঝলেন তিনি আর খুব অল্প সময়ের জন্যই বেঁচে আছেন। তিনি ফেরেশতাদের যথেষ্ট সম্মান দিলেন। এই সময় আদম আলাইসাল্লামের পাশে বসে বিবি হাওয়া এবং শীশ আলাইসাল্লাম তার সেবা যত্ন করছিলেন। তিনি তার বিবি এবং পুত্রকে বাহিরে গিয়ে বসতে বললেন। তিনি আরো জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান। বিবি হাওয়া আলাইসাল্লাম এবং শীশ আলাইসাল্লাম বাহিরে চলে গেল। তখন মালাকুল মউত হজরত আজরাইল আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বললেন, হে মানব জাতির পিতা আদম,
আপনি হয়তো বুঝে গিয়েছেন যে আমি কেন এসেছি। আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না। আপনার যান কবজ করে নিয়ে যেতে আল্লাহ আমাকে আদেশ করেছেন। এখন আপনি অনুমতি দিলেই আমি আমার কাজ করতে পারি। তখন আদম আলাইসাল্লাম বললেন, আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদা প্রস্তুত আছি। আপনি আপনার দায়িত্ব পালন করুন। আজরাইল আলাইসাল্লাম যখন যান কবজ করার জন্য উপবিষ্ট হলেন, তখন হজরত জিবরাইল আলাইসাল্লাম আজরাইল আলাইসাল্লামকে বললেন, আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম আলাইসাল্লামের যান কবজ করুন। আল্লাহ তাকে নিজ হাতে বানিয়েছেন, তাই তার যেন কোনো কষ্ট না হয়। আজরাইল আলাইসাল্লাম যত্ন সহকারে যান কবজ করলেন। আদম আলাইসাল্লাম ধীরে ধীরে সহজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিনি চিরনিদ্রায় শায়িত হলেন এবং তার মহান প্রভু আল্লাহর কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন ছিল শুক্রবার। আদম আলাইসাল্লামের মৃত্যুতে তার 40,000 বংশধরের সকলেই শোকাহত হয়ে পড়লেন। এই মৃত্যুর পূর্বে শুধু হাবিলের মৃত্যুই তারা দেখেছিল। তারপর আবার অনেকে সে মৃত্যু দেখেনি। তখনও অনেকের জন্ম হয়নি। আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে, তা সকলের চোখের আড়ালে। আর আদম আলাইসাল্লামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনে। এত মানুষ একসাথে শোকাবিহূত হয়ে উঠলেন। তাদের সাথে যেন আকাশ বাতাসেও শোকের ছায়া নেমে এলো। বিবি হাওয়ার বিলাপরত কান্নাতে ফেরেশতাদেরও বিষাদময় করে তুলল। তিনি বিলাপরত কণ্ঠে বলতে থাকলেন, হে আমার প্রিয়, আমি আপনার সাথে বেহেশতে একসাথে ছিলাম। সেভাবে দুনিয়াতেও সুখে দুঃখে একসাথে ছিলাম। আপনি কখনো আমাকে একা রেখে পরিত্যাগ করেননি। তাহলে আজ আপনি আমাকে একা রেখে কেন চলে গেলেন? আমি এখন কার নিকট আমার সুখ দুঃখের কথা বলবো? কে আমাকে সান্ত্বনা দিবে? মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের একসাথে প্রেরণ করলেও কেন তিনি শুধু আপনাকে একা নিজের কাছে টেনে নিলেন? আমি এখন কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো? আদম আলাইসাল্লামের বংশধরেরা একে তো তাদের গুরুজনকে হারিয়ে ইতিমধ্যে অনেক বেশি শোকাহত হয়ে পড়েছিল। তার উপর বিবি হাওয়ার ব্যাকুলতা তাদের আরো বেশি শোকে ধাবিত করেছিল। তারা কান্না করতে থাকলো। একসময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করণীয়। কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি। এমন সময় আল্লাহ তাআলা শীশ আলাইসাল্লামের নিকট জিবরাইল আলাইসাল্লামকে প্রেরণ করলেন এবং মৃতের গোসল, কাপড় এবং জানাজার নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য। হযরত শীশ আলাইসাল্লাম নিয়ম অনুসারে সকল বংশধরদের নিয়ে জানাজা সম্পন্ন করলেন। প্রায় 40,000 বংশধর উপস্থিত ছিলেন জানাজাতে। সরুন নামক দ্বীপের কোনো এক স্থানে তার লাশ দাফন করা হলো। বিবি হওয়ার মৃত্যু নিয়ে বলা আছে যে স্বামীর মৃত্যু শোকে তিনি অনেক কাতর হয়ে পড়েন। তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং অনেক রোগে আক্রান্ত হন। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর মাত্র 1 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন। আল্লাহু আকবার।